কথায় আছে নতুন বউকে জায়গা দিতে গিয়ে ঘরের পুরনো গিন্নিদের ঘর ছাড়া করার দশা। জামাতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোটের অবস্থা এখন ঠিক তাই। 3 জানুয়ারি 2026 আজকের সকালটা শুরু হয়েছে এক বিশাল রাজনৈতিক টানাপোড়েনের খবর দিয়ে। এনসিপি, এলডিপি এবং এবি পার্টি এই তিনটি দলকে শেষ মুহূর্তে জোটে নিতে গিয়ে জামাত এখন শাখের করাত বা উভয় সংকটে পড়েছে। সিদ্ধান্ত হয়েছে এই তিন দলকে 40টি আসন ছাড়া হবে, কিন্তু প্রশ্ন হলো এই 40টি আসনের বলি কে দেবে? জামাত বলছে, ভাই সবাই মিলে ভাগ করে দেয়, আমাদের ভাগে যা পড়েছিল সেখান থেকে আমরা ভাগ করে দিই। তারা প্রস্তাব দিয়েছে নিজেরা 16টি, চরমনাই 16টি এবং বাকি যে দলগুলো আছে সেখান থেকে 8টি আসন ছাড়বে। কিন্তু চরমনাই পীরের দল ইসলামী আন্দোলন এবং খেলাফত মজলিস সাফ জানিয়ে দিয়েছে, অতীতে এনেছেন আপনারা, বিল মেটাবেন আপনারা, আমাদের ভাগে হাত দেওয়া যাবে না। আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব জোট মহাজোটের এই অন্দরমহলের খবর, জানবো এনসিপির দ্বিতীয় বৃহত্তম হওয়ার জেদ, চরমনাইয়ের পাল্টা হুঙ্কার এবং জামাতের অঙ্ক না মেলার কারণ। 20 জানুয়ারি কি প্রার্থিতা প্রত্যাহার হবে নাকি জোটই প্রত্যাহার হয়ে যাবে? চলুন গভীরে যাওয়া যাক। সমস্যার মূলে রয়েছে অঙ্কের হিসাব। আসুন প্রথমে সমীকরণটা বুঝি। জামাতে ইসলামী এনসিপিকে 30টি, কর্নেল ওরির এলডিপিকে 7টি এবং এবি পার্টিকে 3টি আসন ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে, মোট 40টি আসন। এখন এই 40টি সিট তো আকাশ থেকে পড়বে না, এগুলো কারো না কারোর পকেট থেকে দিতে হবে। জামাতের প্রস্তাব ছিল খুবই সাম্যবাদী। তারা বলেছিল, 1, জামাত নিজের ভাগ থেকে স্যাক্রিফাইস করবে 16টি, 2, ইসলামী আন্দোলন বা হাত ফাঁকা স্যাক্রিফাইস করবে 16টি, বাকি ছোট দলগুলো যেমন খেলাফত মজলিস, নিজামী ইসলাম মিলে ছাড়বে 8টি। কিন্তু এখানেই বেঁকে বসেছে ইসলামী আন্দোলন ও বাংলাদেশ খেলাফত মজলিস। তাদের যুক্তি খুবই পরিষ্কার। তারা বলছে এনসিপি বা এলডিপিকে জোটে আনার সিদ্ধান্ত জামাতের, আমাদের সাথে পরামর্শ না করেই বা আমাদের আপত্তি সত্ত্বেও এদের আনা হয়েছে। তাহলে এদের সিট জামাত তার নিজের কোটা থেকে দেবে, আমাদের 16টি সিট ছাড়তে হবে কেন? ইসলামী আন্দোলনের নেতারা বলছেন তারা এমনিতেই 75টি আসন চেয়েছিলেন, সেখানে সমঝোতা হয়েছে 50টির মতো। এখন সেখান থেকেও যদি 16টি এনসিপিকে দিয়ে দিতে হয়, তবে তাদের হাতে থাকে কি? মাত্র 34টি আসন। দেশের অন্যতম বড় ইসলামী দল হিসেবে এটা নাকি তাদের জন্য অপমানজনক। জোটের ভেতরে এখন চলছে এক ভয়ঙ্কর ইগো ফাইট বা মর্যাদার লড়াই। লড়াইটা মূলত এনসিপি বনাম ইসলামী আন্দোলনের। বিএনপির সাথে আলোচনা ভেস্তে যাওয়ার পর এনসিপি জামায়াতের সাথে এসেছে এক কঠিন শর্তে। এনসিপির এক জ্যেষ্ঠ নেতা বলেছেন, আমরা জামায়াতকে বলেছি জোটে আমাদের দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে স্বীকার করতে হবে। এর মানে হলো ইসলামী আন্দোলনের চেয়ে এনসিপিকে অন্তত একটি আসন হলেও বেশি দিতে হবে। কিন্তু চরমনাই পীরের দল এটা মানবে কেন? ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম সাংবাদিকদের সামনেই বিস্ফোরক প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, সারা দেশে এনসিপির ভোট কত, তাদের সাংগঠনিক শক্তি কি? ফয়জুল করিম সাহেবের যুক্তি হলো ফেসবুকের জনপ্রিয়তা আর ব্যালট বাক্সের জনপ্রিয়তা এক নয়। যেই দলের ইউনিয়ন পর্যায়ে কমিটি নেই, যাদের প্রার্থীর সংকট, তারা কিভাবে চরমনাইয়ের চেয়ে বেশি আসন দাবি করে? অন্যদিকে জামায়াতের নিজস্ব জরিপ বলছে ভিন্ন কথা। জামায়াত মনে করছে জুলাই গণ অভ্যুত্থানের সেন্টিমেন্টের কারণে এনসিপির জনসমর্থন প্রায় 6%। তরুণ ভোটার বা জেনজিকে টানতে হলে এনসিপিকে তাদের জোটে দরকার। তাই সাংগঠনিক দুর্বলতা থাকার পরও জামাত এনসিপিকে ওভার ভ্যালু বা বেশি গুরুত্ব দিচ্ছে। আর ঠিক এই জায়গাটিতেই চরমনাই পীরের আত্মসম্মানে লাগছে। তারা মনে করছে ভুইফোর একটি দলকে তাদের মাথার উপর বসানো হচ্ছে। এনসিপিকে খুশি করতে গিয়ে জামায়াত তার পুরনো বন্ধুদের চটিয়েছে। মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস চেয়েছিল 22টি আসন, জামায়াত প্রথমে 13টি দিতে রাজি হয়েছিল। কিন্তু এখন এনসিপিকে জায়গা দিতে গিয়ে জামায়াত বলছে, ভাই আপনারা 13 থেকে 2টি কমিয়ে 11তে আসুন। বাংলাদেশ খেলাফতের নেতারা বলছেন এটা অসম্ভব, এনসিপিকে 30টি আসন দেবেন, এলডিপিকে 7টি দেবেন, আর আমাদের মতো পুরনো মিত্রদের 11টি, এটা হতেই পারে না। নিজামী ইসলামী পার্টি খেলাফত আন্দোলনের একই কথা। তারা বলছে আমরা দুর্দিনে ছিলাম, আর এখন এনসিপি বা এবি পার্টি শেষ সময় এসে ক্রিব খেয়ে যাবে, এটা মেনে নেওয়া যাবে না। জামাতের হিসাব অনুযায়ী 248 আসনের সমঝোতা হয়েছে, কিন্তু বাকি 52 আসনে এখনও মারামারি চলছে। এই 52 আসনের মধ্যে জামাত জরিপ করে প্রার্থী দিতে চায়, কিন্তু শরিকরা সেই জরিপ মানতে নারাজ, কারণ তারা জানে জরিপ করলে এনসিপি বা জামাতই এগিয়ে থাকবে, ছোট দলগুলো বাদ পড়বে। তথ্য বলছে এনসিপি জোটে আসায় পুরনো মিত্রদের অবজ্ঞা করা হচ্ছে, যা জোট ভাঙার কারণ হতে পারে। 20 জানুয়ারির আগে যদি এই ক্ষোভ প্রশমন না হয়, তবে আমরা দেখব অনেক দল জোট ছেড়েই চলে যাচ্ছে। কাগজে কলমে জোট হলেও মাঠের চিত্রটা ভয়াবহ। একে বলে ফ্রেন্ডলি ফায়ার বা নিজেদের মধ্যে গুলি বিনিময়। জামাত নমিনেশন দিয়েছে 276 আসনে, ইসলামী আন্দোলন জমা দিয়েছে 268 আসনে, অর্থাৎ প্রায় প্রতিটি আসনেই জোটের দুই প্রধান শরিক মুখোমুখি। জামাত এনসিপি, এবি পার্টি বা এলডিপিকে যেসব আসন ছেড়ে দিয়েছে, সেখানেও ইসলামী আন্দোলনের প্রার্থী বহাল তবিয়তে আছে। হাত পাখার প্রার্থীরা বলছেন কেন্দ্র যাই বলুক আমরা মাঠ ছাড়ব না। যেমন এবি পার্টির জন্য ফেনী 2 এবং বরিশাল 3 আসন ছেড়ে দিয়েছে জামাত, কিন্তু সেখানে ইসলামী আন্দোলন যদি প্রার্থী না তোলে, তবে এবি পার্টি কি জিততে পারবে? জামাতের ভোট পেলেও চরমনাইয়ের ভোট না পেলে তাদের জামানত বাজেয়াপ্ত হওয়ার শঙ্কা আছে। জামাত এখনো পর্যন্ত হাত পাখাকে 31টি আসন ছাড়তে রাজি হয়েছে, কিন্তু হাত পাকা চায় 75টি। ব্যবধান বিশাল, 44টি আসনের গ্যাপ। এই গ্যাপ পূরণ করা কি আগামী 15 দিনে সম্ভব? জামাতের এক জ্যেষ্ঠ নেতা অসহায়ভাবে বলছেন জামাত নিজের ভাগ থেকে 16টি আসন ছাড়বে, কিন্তু 40টি আসন একা ছাড়া জামাতের পক্ষে অসম্ভব। তার মানে বল এখন চরমনাইয়ের কোর্টে। তারা ছাড় না দিলে জোটের ভবিষ্যৎ অন্ধকার। পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে 20 জানুয়ারি অর্থাৎ
প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনটি হবে জোটের জন্য ডি ডে। জামাত, এনসিপি, ইসলামী আন্দোলন সবাই প্রকাশ্যে বলছে আলোচনা চলছে, সব ঠিক হয়ে যাবে, কিন্তু ভেতরের খবর হলো বারুদ জমা হচ্ছে। জামাত যদি শেষ পর্যন্ত এনসিপিকে 30 আসন দিতে গিয়ে চরমোনাইকে হারায়, তবে ভোটের মাঠে বড় বিপর্যয় ঘটতে পারে, কারণ এনসিপির ভোট ভার্চুয়াল আর চরমোনাইয়ের ভোট ফিজিক্যাল বা মাঠের। আবার এনসিপিকে বাদ দিলে জুলাই স্পিড বা তরুণদের ভোট হারানোর ভয়। জামাত এখন আক্ষরিক অর্থেই শ্যাম রাখি না কুল রাখি অবস্থায় পড়ে গেছে। আমার ব্যক্তিগত বিশ্লেষণ, শেষ পর্যন্ত হয়তো একটি আংশিক সমঝোতা হবে, কিছু আসনে জোট হবে, কিছু আসনে উন্মুক্ত লড়াই হবে, আর সেটা হলে লাভবান হবে তাদের প্রতিপক্ষ বিএনপি, কারণ ভোট ভাগাভাগি হলে মাঝখান থেকে তৃতীয় পক্ষ জিতে যাবে। দর্শক,